সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটির নাম হচ্ছে একটি সাপ, যেটির নাম হচ্ছে রাসেল ভাইপার। সেটিকে কেন্দ্র করে মিডিয়া মানুষের মনে এমনভাবে আতঙ্কিত সৃষ্টি করে দিয়েছে, মানুষের মগজে এমনভাবে ধুলাই করে দিয়েছে, যেখানেই যায় মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। কেন? মানুষ তো ভয় পাওয়ার কথা আল্লাহকে, মুসলিম তো ভয় পায় আল্লাহকে। কেন এভাবে একটি সাপকে নিয়ে মানুষ এভাবে আতঙ্কে থাকবে? সেটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমার ক্ষুদ্র জ্ঞানে। আমি যেই যতটুকু পারি আমি সেটা নিয়ে একটু করে কথা বলি আপনাদের সাথে। এক নম্বর হচ্ছে, এখন মিডিয়া কেন্দ্রিক মানুষ, যেহেতু সবাই একটু মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, সেজন্য মিডিয়া এমনভাবে মানুষকে কনভার্ট করতেছে, মানুষের ব্রেইনের মধ্যে এমনভাবে কিছু কিছু বিষয় ঢুকিয়ে দিচ্ছে, মানুষ করোনার চাইতেও এখন এই সাপটিকে নিয়ে, এই রাসেল ভাইপার সাপটিকে নিয়ে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। এটিকে এমনভাবে প্রেজেন্ট করতেছে মানুষের সামনে, করোনার থেকেও এটিকে ভয়ঙ্করভাবে মানুষের ব্রেইনের মধ্যে এখন সেভ করে দিচ্ছে মিডিয়া। মানুষ তো মিডিয়া খুলে দেখে মানুষ একটু স্বস্তি পাবে, একটু আনন্দের সংবাদ পাবে, সেটির জন্য মানুষকে সেটি না দিয়ে এখন শুধুই আতঙ্ক আর ভয় সৃষ্টি করে দিচ্ছে এই মিডিয়াগুলো, কোনো স্বস্তির খবর দিচ্ছে না। এখন মানুষ আতঙ্কিত, এবং খাইতে গেলে, পড়তে গেলে, লিখতে গেলে, মানুষ এখন ঘুমাইতে গেলে পর্যন্ত এখন ভয় পাচ্ছে। এমনকি টয়লেট এবং পেশাব পায়খানাতে গেলেও মানুষ এখন ভয়ে আতঙ্কিত। কিছু পায়ের মধ্যে লাগলেই মনে করে এটি সাপ। মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে। অনেকে হার্ট স্ট্রোক করতেছে, অনেকে ভয় পাচ্ছে, অনেকে এটি নিয়ে টেনশন করতেছে। পথে ঘাটে, রাস্তাঘাটে সব সময় এটি মানুষের ব্রেনের মধ্যে একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। আমার একটি বাগিনা, সেও আমাকে বলতেছে, মামা ওখানে নাকি এই পানির মধ্যে নাকি সাপ রয়েছে, রাসেল সাপ রয়েছে, ওখানে আমি গোসল করতে নামবো না, এখানে ভয় পাচ্ছে। সেও গোসল করতেও ভয় পাচ্ছে। মানুষ এখন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখন তারা সব সময় ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে, কি রাসেল ভাইপার সাপ এসেছে এই ভয়ে তারা এখন আতঙ্কের মধ্যে রয়েছে সব সময়। আমি ইন্ডিয়ার মধ্যে দেখেছি, ইন্ডিয়ার একটা ভিডিওতে এই রাসেল ভাইপার সাপগুলোকে তারা সংরক্ষণ করে, তারা জঙ্গলের মধ্যে আরও ছেড়ে দিচ্ছে, এগুলোকে রক্ষা করতেছে। আমার বাংলাদেশের মানুষ কেন এটাকে নিয়ে এত ভয়, এত টেনশনের কি আছে? মুমিন তো ভয় পায় আল্লাহকে, শুধুমাত্র আল্লাহকে ভয় পাওয়ার কথা। যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমাদেরকে মারতেও পারেন, সে আল্লাহ আমাদেরকে জীবিতও রাখতে পারেন। এটার জন্য এটাকে নিয়ে, এই রাসেল ভাইপার সাপকে ভয় পাওয়ার কিছু নাই। মুমিন শুধু ভয় পাবে আল্লাহকে। আল্লাহকে ভয় না পেয়ে এখন শুধু একটি সাপকে নিয়ে কেন্দ্র করে মানুষ এখন আতঙ্ক হওয়ার কি কারণ, এটা আমি বুঝতেছি না। এই সামান্য আল্লাহর সৃষ্টি, এটাকে নিয়ে ভয় করার এতে কিছু নেই। তবে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এটাকে নিয়ে, শুধু এটাকে নিয়ে মাথার মধ্যে এটাকে সেভ করার কোনো কারণ নেই। যখন মৃত্যু আসবে, মৃত্যু হবেই। মৃত্যু আসলে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ যদি রক্ষা করতে চায় তাহলে আমরা বেঁচে যাব, আল্লাহ যদি রক্ষা করতে না চায় তাহলে অবশ্যই আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার কাছ থেকে এসেছি, তার কাছে আমরা ফিরে যাব। এই সাপটি দেখলে আপনারা 999 কল করে আপনারা জানাতে পারেন, ওখান থেকে লোক এসে উদ্ধার করে সেটি নিয়ে যাবে। আপনারা সেটিও করতে পারেন, এবং যে যার মতো করে আপনারা কাজ করে যান। ভয় পাওয়ার, আল্লাহর উপর ভরসা রাখুন, আপনারা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। করোনাকেও মানুষ এইভাবে ভয় পায়নি। করোনার সময়ও মানুষ, দেখা গেছে মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে মাস্ক ছাড়া মানুষ দৌড়াদৌড়ি করতেছে, এত মানুষ মরার পরেও। কিন্তু রাসেল ভাইপার সাপটি, একটা মানুষ মারা গেছে, একটা ছেলে মারা গেছে, এটার জন্য সারা বাংলাদেশ তুলপাট হয়ে যাচ্ছে। আমি এই কারণটি কিছুই বুঝতে পারতেছি না। আর কিছু মিডিয়ার ভাইয়েরা রয়েছে, তারা একটা আদা পেলে, একটি ধরা পেলে তারা, এবং এমনকি যে কোনো একটি সাধারণ সাপ পেলেও, আনায়া পেলেও তারা এটাকে নিয়ে তারা শো অফ করতেছে, এটা দেখাচ্ছে মানুষকে। তারা বলতেছে এটা নাকি রাসেল ভাইপার। একটা দুরাপ দেখলেও বলতেছে এটা নাকি রাসেল ভাইপার। মানুষকে এমন একটি আতঙ্কের মধ্যে রয়েছে, তারা ভিডিও দিয়ে তারা স্বার্থ হাসিল করতেছেন নিজের, কিন্তু মানুষের মনে এমন একটি ভয় সৃষ্টি করে দিয়েছে। এটার জন্য তারা দায়ী থাকবে আল্লাহর কাছে।
হাদিস শরীফের মধ্যে রয়েছে উকতুলুল মুজি ক্বাবলাল ইজা, কষ্টদায়ক বস্তু কষ্ট দেওয়ার আগেই হত্যা করতে হবে, হত্যা করা জায়েজ রয়েছে ইসলামের মধ্যে। কষ্টদায়ক বস্তুগুলো কষ্ট দেওয়ার আগেই হত্যা করা জায়েজ রয়েছে। তাহলে এটি কেন রাসেল বাইফার কেন? যে কোনো সাপ, দারাস, যে কোনো সাপ এবং বিষাক্ত সাপ মানুষকে আক্রমণ করে, মানুষকে কষ্ট দেয়, এমনকি যে কোনো প্রাণী মানুষকে কষ্ট দেয়, এমন বস্তু হলেও সেটিও হত্যা করা জায়েজ রয়েছে। মানুষের কষ্টদায়ক বস্তুগুলো হত্যা করা যাবে। তাহলে এটি নিয়ে ভয় পাওয়ার কোনো আতঙ্ক নেই। তাহলে মুসলমান শুধু আল্লাহর উপর ভরসা রাখবে এবং নবীর তরিকা মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবে। আর কোনো মুসলমান শুধু আল্লাহকে ভয় করে এবং রসুলকে অনুসরণ করে চলে, সেটাই হচ্ছে মুমিনের ঈমান। এটা নিয়ে আর কোনো আপনারা ভয় পাবেন না ইনশাল্লাহ। এটি হচ্ছে মূল কথা। আমার বিষয়টি হচ্ছে এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। তাহলে আপনারা ভয় পাবেন কেন? ভিডিওটি ভালো লাগলে আপনারা অপর একটি মুসলমান ভাইকে আতঙ্কিত না হওয়ার জন্য আপনারা সেটি শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।